দিই, তাহলে কিন্তু ওই মোড়কটা খুলে যাওয়ার ভয় আছে। হয়েছে এরকম। তাহলে আমার এই স্টিকটা পেলাম, ফুলও পেলাম, এবার আমাদের পাতার কাজ করতে হবে। এভাবে রেখে দেন শুকানোর জন্য। আমরা পাতা করতে করতে অলরেডি এটা শুকিয়ে যাবে। এই যে এটা স্টিক পেলাম, ফুলও পেয়েছি। এই যে এটা, তো পাতা তৈরি করতে করতে আমাদের এটা অলরেডি শুকিয়ে যাবে, কাজ করানো হয়ে যাবে। গাঢ় সবুজ আছে কি কারো কাছে? না, আপনারটা দেখি। এটা একটু পেস্ট কালার, গাঢ় সবুজ। না, ওটা তো ওই এই কাজ করা যাবে না এগুলো দিয়ে। যে আপনার কাছে ওই ওই গ্রিনটা জানতে আমাকে, আর এর থেকে একটা নিন। না, আলাদা করার জন্য আর কি, স্টিক এবং পাতা আলাদা করার জন্য। ওইটা কাটা, যেগুলো কাটা আছে ওইটা দেন। হ্যাঁ, শুধু শুধু নষ্ট করবেন কেন? এরকম একটা অংশ আছে তো, আছে না? এখন আপনি তো নিয়েছিলেন হলো ইয়ে কালার। সমস্যা নেই, আপনি শিখে যান, অন্তত শিখে যান। কালার যাই হোক না কেন শিখে যান। যে স্টিক হোক, ফুল হোক বা পাতা হোক। এরকম করে নেন। এই একটা অংশ পেয়েছি, এরপর এই অংশটাকে আবার এভাবে। এই যে প্রথম এইভাবে ছিল, মাঝখান বরাবর ভাঁজ করলাম একটা, এবার এইটাকে আবার মাঝখান বরাবর এইভাবে। পাতা কেটে ফেলেছেন? আগে আগে দেখেন এটা এইভাবে। এরকম হয়েছে, এবার এটাকে আবার এই কর্নার বরাবর এইভাবে ফোল্ড করেন। এরকম নেন। আপনার কাছে যেটা পেস্ট কালার মতো আছে ওইটাই নেন। দেখি নিচে আর কোন কালার আছে। না, যে কোনো একটা নিলেই হচ্ছে। এই যে ওইটা ওইটা। হ্যাঁ, ওটা তো অনেকটা সবুজ, মানে সবুজের মানে কাছাকাছি। হ্যাঁ, এই যে এরকম। এরপর এখানে যে পাতাটা আছে দেখেন, পাতাটা একটু লম্বাটে করে দিয়েছি। তো এটা এরকম ছিল তো। চার কোনো কাগজ নিলে হবে, এটাই করেন, মানে মাঝখান বরাবর ভাঁজ করেন। হ্যাঁ। হুম। আমার কাছে তো ত্রিভুজ আকৃতি আছে, এই কারণে কোন আকৃতি ভাঁজ করেছে। হ্যাঁ, এবার আমার মাঝখান বরাবর আবার দেন। মানে আমি এখান থেকে 6টা বা 8টা পাতা বের করবো সেইভাবে। দেখি। হ্যাঁ, আরো একটা ফোল্ড করেন, আরো একবার। তাহলে কয়টা হয়েছে, 8টা হবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম হয়েছে। এবার একটা পাতা এঁকে নেবো, যেমন আগে ফুল এঁকে নিয়েছিলাম পাপড়ির মতো, এবার পাতা এঁকে নেবো এখানে। যে কোনো এক পাশ দিয়ে আঁকলেই হবে। মানে পাতা এঁকে নিতে হবে মেনলি আমাদের, পাতা এঁকে নিতে হবে, কিন্তু গোটার অংশটাও রাখতে হবে, কিন্তু শুধু পাতা আঁকলে হবে না। এদিকে দেখেন, কিন্তু এইটাতে পাতা দেখা যাচ্ছে, আর পেস্ট করেছি গোটার অংশটাও রেখেছি। দেখেন আমি দেখাচ্ছি।
দেখেন পাতাটা আঁকছি অনেকটা এটা কিসের মধ্যে দেখাচ্ছে, মাছের মধ্যে দেখাচ্ছে না? দেখেছেন এই অংশটা, এই যে মাছের লেজের মতো একটা অংশ রেখেছি আমি, এ দেখেন। হ্যাঁ দিচ্ছি, সমস্যা নেই। এ দেখেন এরকম করে রেখেছি। নিয়ে আসেন সবগুলো একসঙ্গে দেন আমাকে। যে কেউ একজনকে দিয়ে দেন আর এটা। ওই একই ভাবে এটার আউটলাইন বরাবর কেটে নিব, তারপর এভাবে একটা করে ড্রয়িং করব। হ্যাঁ, আগে ড্রয়িং শেষ করে আমি দেখাচ্ছি। দেখে নেন, আর বুঝতে না পারলে আমি তো আবার হেল্প করবো। এই নেন, এটা নেন। এখানে দেখেন, এভাবে আমি তো এখন এই পাতাটা এখনো কমপ্লিট করতে পারিনি। বাইরের অংশটুকু কেটে নেবো, এদিকে দেখেন এই অংশ কেটে নেবো, মানে পাতাটুকু রাখবো, বাইরের অংশটুকু কেটে ফেলবো। হ্যাঁ আলাদা করে ফেলতে হবে। দেখেন একবারে কতগুলো পেলাম আর পাতা, আর একই রকম হলো। এ দেখেন 8টা পাতা পেয়েছি, একই ধরনের হলো। এবার এইটার মতো করে ড্রয়িং করে নেব সবগুলোতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে একটা একটা করে যদি আপনারা পাতা তৈরি করতেন তাহলে এক একটা এক এক রকম হতো, আবার সময়ও বেশি লাগতো। এই কারণেই মূলত কাগজ ফোল্ড করে নেওয়া। প্রথমে শিরাটা এঁকে নেব। পাতা তো আঁকতে পারেন নাকি? পারেন না? কারণ বিভিন্ন ধরনের যখন ফুল এঁকেছি, তারপর হলো ফল এঁকেছি। ফল আলাদা তো পাতার আকৃতিটাও অন্যরকম হয়, ফুল আলাদা, পাতার আকৃতি অন্যরকম, কিন্তু শিরাগুলো একই দিকে, একই ধরনের হয়, তো একই দিকে প্রবাহিত হয়। সব একই, তাহলে হলো। এই দেখেন আমরা মানুষ আলাদা তো, এক এক ধর মানে এক একজনের চোখ এক এক রকম, কারোর সঙ্গে কোনো মিল নেই।
আমাদের নিজের চোখের সঙ্গে তো নিজের চোখের মিল নেই, দুইটা দুই রকম। এটা খালি চোখে দেখা যায় না, যদি মেশিনের সাহায্যে যদি দেখানো হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের নিজের চোখই দুইটা দুই রকম। ঠিক একই ভাবে এ দেখেন আমি অলরেডি চারটা হয়ে গেছে, আমার পাঁচটা হয়ে গেছে এভাবে। বুঝে নেন, বুঝে নিলে কাজ করা সহজ হয়ে যাবে। এখন এক ধরনের তো ফুল তৈরি করা শিখলেন, এখন পাপড়িটা এখন আলাদা করলে, ড্রয়িংটা চেঞ্জ করলে কিন্তু ফুল আবার আলাদা হয়ে যাচ্ছে। একটা শিখতে হবে প্রথমে, কিভাবে কেটে নিয়েছি, কিভাবে জুড়েছি। এরপর পাপড়ির ড্রয়িংটা যদি চেঞ্জ করেন, প্রথমে হার্ট শেপ করেছিলাম, ওখানে তো পাতা আকৃতিরও দেওয়া যেত, গেলে তখন ফুল আলাদা হয়ে যেত। আপনাদের গেলে দিয়ে গোলাপ ফুল তৈরি করা শেখাবো। হ্যাঁ, পারবেন না? হ্যাঁ। কি কি তৈরি করেছেন? ফল তৈরি করেছেন তো আমাদের, আম তৈরি করেছেন? আম, হ্যাঁ আম, পেঁপে, পেয়ারা, তাল। আমি ছোটবেলায় ওগুলো তো পারতাম বেশি, এই কারণে আমি গরু ছাগল এইসব তৈরি করতাম, মানুষ, গরু তৈরি করতাম বেশি। হ্যাঁ। এখন ছোটবেলার থেকে তো মানে কি বলবো যে প্রবল ইচ্ছা ছিল যে ছবি আঁকা, ওইভাবে তো আমি কেন কাউকে অনুকরণ করি না, যে আমার আশেপাশে কেউ আঁকে এরকম না, মানে আমার নিজের থেকে আগ্রহ। আর ছোটবেলায় যে পরিমাণ মার খেয়েছি মায়ের কাছে এইগুলো করার জন্য, যে নষ্ট করতাম, খাতা নষ্ট করতাম, যে দেখা যাচ্ছে না লিখে সেই খাতা যদি অঙ্কের খাতায় যদি এই একে আর বইয়ের পাতায় যেখানে ফাঁকা পেতাম সেখানে আঁকতাম। আর আমি যখন পড়তাম তখন দেখা যাচ্ছে, এখন তো সবাইকে নতুন বই দেয়, তখন নতুন বই দিত না, কিছু নতুন দিত কিছু পুরাতন দিত। হ্যাঁ, তা আমার বই কেউ নিতে চাইতো না। সেই এমন দাগান দাগাইতাম আর কি। দেখেন এরকম হয়েছে না। আমাদের আরেকটু কাজ করে নিতে হবে, আমরা ওই স্টিকের সঙ্গে ফুলটা আটকে নেব। এটা আপাতত রেখে দিচ্ছি পাতা তৈরি করে। দেখেন পাতার ড্রয়িং শেষ হয়েছে, কয়টা হয়েছে? ছয়টা হইলে রেখে দেন, ছয়টা হলে রাখেন। আর আর তিনটা করেন। ছয়টা পাতা দিব, বেশি পাতা দিলে আবার এই ফুলদানির মধ্যে চলে যাবে, হ্যাঁ এই কারণে চারটা দিয়েছে, আর দুইটা দেওয়া সম্ভব, বেশি দিলে ভিতরে চলে যাবে, দেখার তো নাই। এখানে কিভাবে আটকাবো? আটা দিলে আটকে দেবে, আর কোনো কিছু করা লাগবে না, একটু আইডিয়া দেন। পিন না দিব না, এখানে এখানে এভাবে রেখে দেবো। পাতা কি তৈরি হয়েছে তারপর বলছে। ন্যাচারালি কিন্তু হালকা একটু বাঁকা হয়েছে, ভালো লাগছে দেখতে, তাই না? একদম স্ট্রেট হয় না, হয়। আর জোর করে সোজা করতে যাবেন, এতটা স্ট্রং হবে না, তখন তখন নড়বড়ে হয়ে যাবে। হ্যাঁ স্যার এসেছিলেন কিন্তু বাইরে গেছেন, একটু অপেক্ষা করেন। অপেক্ষা করেন, পাশের রুমে অপেক্ষা করেন, স্যার আসবেন এক্ষুনি। হয়েছে? আপনার কাছে ছয়টা হয়েছে? এবার এই অংশে, এই অংশটাকে একটু কেটে দিব আমি। এই দেখেন অল্প একটু, বেশি নয়। এই দেখেন, দেখেছেন এই পেস্ট করা? পেছনে দেখেন, ফুলের পেছনে দেখেন, এই অংশটাকে কেটে নিব। এই অংশটা, এখানে কয়টা আছে? দুইটা পার্ট দেখাচ্ছে। বেশি কাটবেন না কিন্তু আবার। হ্যাঁ, হ্যাঁ দেন।
নকশাতে সবসময় বেজোড় সংখ্যায় হলো নকশাটা বেশি ভালো হয় জোড়ের থেকে। আমরা আবার জোড় পছন্দ করি, কিন্তু বেজোড় হলেও যে সুন্দর হয়। আমরা আবার সোজা মানুষ পছন্দ করি, সোজা মানে কথা পছন্দ করি। কিন্তু নকশা করার সময় আঁকা বাঁকা, হ্যাঁ, তারপর হলো উম, পেঁচানো, তারপর বেজোড়, এগুলো দিয়েই কিন্তু আমরা নকশা করি। জোড় দিয়ে বেশি সুন্দর নকশা করতে পারবেন না, সোজা লাইন দিয়েও বেশি নকশা করতে পারবেন না। আমরা এই জন্যই বলি, ওই অত নকশা করে কথা বলিস না তো। তার মানে আমরা সোজা বলি না, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলি। হ্যাঁ, আর হ্যাঁ, কাটতে হবে। দুই ভাগে ভাগ করে নিলাম এইভাবে। এই দেখেন, এইটুকু। এবার এই দুই অংশে আইকা দিয়ে এটা পেস্ট করে দেব। বেশি দেবেন না, তাহলে আবার এই হাতে লেগে যাবে পাপড়িতে। যে আলাদা আলাদা হয়ে আছে পাপড়ি, ওইগুলো এলোমেলো হয়ে যাবে। এই যে এইভাবে নেওয়ার পর এইভাবে, এদিকে এদিকে একটু খেয়াল করেন, দেখে নেন। এই দেখেন, এভাবে রেখে দিয়েছি। জাস্ট রেখে দেবেন, ও নিজের মতো আটকে যাবে। এই দেখেন, একে শুকানোর একটু সময় দিতে হবে। এটা তৈরি করেছি 1 বছর আগে। এটা ওইভাবেই ছিল, কিন্তু আরো 3টা স্টিক ছিল, মানে 4টা স্টিক তৈরি করেছিলাম। এই যে যেটা শিখে যাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই তৈরি করে দেখাতে হবে আমাকে। আমি, দেখেন, আর্ট মেটেরিয়ালস এখান থেকে মনে হয় 2 মাস আগে থেকে বলছি। এই যে এইভাবে আলতো করে রেখে দেন, একটু শুকানোর সময় দিতে হবে। যে কোনো এক পাশে একটু ঘুরিয়ে দেন তো, এরকম, মানে একটু সামনের দিকে এইভাবে ধরলাম, পুরোপুরি টপে না, একটু দিয়ে দিকে একটু হেলানো আছে। এ দেখেন পেছন সাইডটা দেখেন, যে পাশ দিয়ে মানে সাপোর্ট দিয়েছে, সেদিকে একটু উপর দিকে ঠেলে দিয়েছে, তাহলে সামনের দিকে এরকম করে আছে আর কি পাপড়িটা। এই দেখেন, হয়েছে, আটকানো হয়েছে। ঠিক আছে। আপনার মনে হয় ভেতরের যে পাপড়িগুলো মনে হয় ড্রয়িং করেননি, করেছেন পেন্সিলে? এই কারণে একটু দূর থেকে দেখতে কষ্ট হচ্ছে, দেখি আপনারটা। হ্যাঁ, এই দেখেন, মানে পাপড়িটা যত সুন্দর করে কাটতে পারবেন, মানে ড্রয়িংটা আগে পারফেক্ট করতে হবে। তারপর, হ্যাঁ, কাটাটাও পারফেক্ট হবে। তারপর সেট করা যদি পারফেক্ট হয়, তাহলে ভালো দেখাবে আর কি। মানে কয়টা স্টেপ বলেন তো? কাগজটা সুন্দর করে ফোল্ড করতে হবে, তারপর ড্রয়িং করতে হবে, তারপর কাটতে হবে, তারপর এক এক করে পেস্ট করতে হবে। এই যে এই অংশ বরাবর, এটা একটু রেখে দিই, একটু সোফা। এবার এখানে পাতাগুলো নেন। যে পাশে ড্রয়িং করেছেন, পাতার যে পাশে ড্রয়িং করা আছে, ড্রয়িং করেছেন তো? হ্যাঁ, সেই পাশটা হালকা ভাঁজ করবেন। এরকম পুরোপুরি না, এরকম। বুঝতে পেরেছেন? ওটা রেখে দেন, ও সময় উড়ে যাবে। আরে রে 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 রে, পাকা হয়ে গেছে এটা। খেজুর পাতা দিয়ে ফ্যান তৈরি করেছেন তো? তারপরে যে কলার পাতার যে ডাটা, ওইটা দিয়ে এরকম করে ডুগডুগি বানিয়েছেন। যখন ফোন ছিল না তখন ওইটাই ভালো ছিল। এখন তো মানে কি বলবো, যে সময় নেই না। এই দেখেন এইভাবে পড়ে গেলে আর কি করার।
কিছুতে একটা প্রেসার দিয়ে রাখেন। সাপোর্টে রাখার মতো কিছু নাই। হ্যাঁ, এই যে পাতাগুলো এভাবে ফোল্ড করেন। 6টা পাতা ফোল্ড করেন, বেশি করতে হবে না, 6টা। পুরোপুরি না, হ্যাঁ। মানে ওটা তো আরো আটকে গেছে এরকম, মানে অর্ধেকটা মেলে থাকবে। এই যে, হ্যাঁ, 6টা পাতা ওভাবে করে নেন। একসঙ্গে 3টা নেন তো, একই মাপের তো সহজ হবে, 3টা নেন। 3টা করে করে নিয়ে একবারে 6টাও হয়, কিন্তু আলাদা আলাদা করে করতে বলেছি কেন জানেন? প্র্যাকটিস হবে তাই, যে 6বার একইভাবে করবেন এই কাজটা। আমি কিন্তু দেখা যাচ্ছে যে 3টা পাপড়ি যখন করেছিলাম হয়তো একবারে কেটে নিতে বলতে পারতাম, কিন্তু প্র্যাকটিস করানোর জন্য আলাদা আলাদা করে করিয়েছি। এভাবে আমি 6টা পেয়ে গেছি অলরেডি। হয়েছে। এবার একটা করে পাতাতে আগে আটা পেস্ট করে নিতে হবে। এই অংশটা, এই যে মাছের লেজের মতো যে অংশটুকু, ওইটুকুতে আটা দেবেন শুধুমাত্র, এই যে এই অংশটা। এরপর এই জাস্ট এভাবে উপরের দিকে একটু তুলে নিতে হবে, মানে পাতাটা যেন সতেজ থাকলে কি হয়, উপরের দিকে মুখ করে থাকে। আর যদি যখন সতেজ না থাকে তখন হেলে পড়ে নিচের দিকে। এভাবে একটা সেট করে নাকি সুন্দর করে, বাতাসে ডিস্টার্ব করছে। এরপর আর একটা নিবেন, একটা একটা করে পেস্ট করতে হবে। এখানে এরকম পাশাপাশি দিতে পারেন একটু।
এটা খুলে যাচ্ছে। এটা মনে হয় কি একটু মানে সহজ দ্রুত আটকে যাচ্ছে এটাটায়। কিন্তু আমি মানে রাখছি কিন্তু আবার খুলে যাচ্ছে। এখন সময় নিয়ে তৈরি করলে তো এটাও ভালো, মানে সহজে তৈরি করা যায়। ফ্যানটা অফ করে দিই, তাহলে রাখাই যাচ্ছে। মানে এটা দেখে দেখে তৈরি করতে হবে, জাস্ট এইভাবে একটা ডান দিকে একটা বাঁ দিকে, ঠিক আছে, এভাবে। ভালো আছেন? কাছাকাছি দেন, দেখি। হ্যাঁ, ওরকম থাক, 5টা পর্যন্ত থাক তাহলে। আগেরটা দেখেন আমি 4টা দিয়েছিলাম, মানে ওই যে ফুলদানির মধ্যে রাখলেন। হ্যাঁ, ঠিক আছে। এখন শুকানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি রাখতেই পারতেছি না, হাতের সঙ্গে আবার উঠে আসছে।
যে যেটা করেছেন এটা মানে সুন্দর করে আটকে যাওয়ার পরে ফটো তুলে শেয়ার করে দেবেন গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না সবাই, মানে যে যেটা করেছেন সেটার ফটো তুলে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, যখন সম্ভব তখন শেয়ার করে দেবেন ফটো তুলে। মানে আটকাতে পেরেছি কোনোভাবে, এখন শোকানোর সময় দিতে হবে। তো এভাবে এইটা তো, এটা দেখে আমরা এটা তৈরি করলাম, এভাবে আমরা 4টা স্টিক তৈরি করব। আজকে ফুল শিখলাম, ফুল পাতা এবং স্টিক এটা। আর আগামী ক্লাসে এই যে ফুলদানিটা, হ্যাঁ শক্ত কাগজ নিয়ে আসবেন, মানে এই যে ভেতরের অংশ দেওয়ার জন্য কালার পেপার লাগবে, কিন্তু নিচের অংশে মানে সহজে যাতে, এই কাগজ দিয়ে তৈরি করলে তো এটা থাকবে না বা হেলে যাবে। এটা এটা একটা শক্ত কাগজ নিয়েছি, এই যে মিষ্টির প্যাকেট আছে না, ওই ওই জাতীয় কাগজ নিয়ে আসলে হবে। অথবা দেখবেন যে অনেক সময় আপনার ডায়েরি থাকে, হ্যাঁ এই যে প্যাড থাকে না, প্যাডের উপরের যে কাগজগুলো শক্ত কাগজ নিয়ে আসবেন 2টা। হ্যাঁ, 2টা কাগজ নিয়ে আসবেন আর কালার পেপারটা নিয়ে আসবেনই। আর বাকিটা ওটা, মানে এটা কিভাবে তৈরি করতে হবে আমি আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, পিন আঠা দিয়েও হয়, কিন্তু আমি একটু ওই পিন করেছিলাম কাগজ মানে ডাবল করার জন্য। তো স্টেপলার আমি নিয়ে আসবো, একটা স্টেপলারে সবার হয়ে যাবে। তো শক্ত কাগজ নিয়ে আসবেন আর কালার পেপার থাকবে, আজকে যা যা ছিল সঙ্গে তাই তাই রাখবেন। তো আপনাদের এটা হোমওয়ার্ক তো আমি কখনোই দেই না, কিন্তু এবার দিলাম আর কি। ঠিক আছে, মানে এরকম করে আপনি তো এখন কি একটা করেছেন, বাপরে, মানে গাছও লাল, পাতাও লাল, ফুলও লাল, সমস্যা নেই। মানে একই রকম না হয়ে আলাদা হলে একটু ভালো দেখা যায় এই আর কি। তো এইভাবে আমরা 4টা স্টিক তৈরি করব। আর আগামী ক্লাসে ফুলদানিটা করে ফুল সহ ফুলদানি কমপ্লিট করবো আর কি। ঠিক আছে। আর যাদের মানে কেলে নেওয়া হয়নি, আর্টিফিশিয়াল কেলে, এটা আমাকে দেন। যাদের কেলে নেওয়া হয়নি এই কেলে গুলো নিয়ে নেবেন। কত দাম নিয়েছে এটা? মানে 12টা কালার 30 টাকা, 50 টাকা। আচ্ছা ঠিক আছে, মানে সবগুলো নিলে হলো 10 টাকা কম নেই, দাম বাড়তে পারে। আর 30 টাকা করে হলে তাহলে সবার জন্য নিয়ে আসবেন আপনি, আমরা 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 দাম দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, মানে যারা এমনি সে দাম যাই নিক না কেন, এটা ওরকমই, মানে সর্বোচ্চ হলে 70 টাকা, তার বেশি না। মানে আমি একটু বাড়িয়ে দিলাম আর কি, আমি তো বিক্রি করতেছি না। সঙ্গে নিয়ে যাবেন, থেকে গেল আপনার দেখবে। ঠিক আছে, মানে এক একটা এলো কয় টাকা লাগবে, 20 টাকা। মানে তেলের কাজ আগামী সপ্তাহে দেখাবো না, পরের সপ্তাহে, কিন্তু নিয়ে রাখবেন। নাহলে দেখা যাচ্ছে এরকম অনেক সময় হয় যে ক্লাসের আগের দিন নেবো বা আগের সপ্তাহে নেবো, একটু আগের থেকে রেডি করে রাখবেন এই আর কি। এই যে যারা আর্টিফিশিয়াল গেলে চেনেন না এমন কেউ নেই মনে হয়, আছে? আর দেখা যাচ্ছে আমি সরাসরি মাটির কাজ দেখাতাম, কিন্তু ওইটাতে একটু ইয়ে হবে, একটু এলোমেলো হবে মাটি তৈরি করা। এখন ব্যাপার হচ্ছে যে আমি যখন কাগজের মতোই তো, কাগজ দিয়েও যা যা করা যায়, দেখা যাচ্ছে যে সেটা
প্রজাপতি হতে পারে, পাখি হতে পারে, এগুলো কিন্তু তৈরি করা যায় কাগজের। সেগুলো আমরা মানে ক্লেতে শিখবো আরকি। কালারে মানে ক্লেতে শিখবো আরকি। কালার ক্লে। না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। একটু দেরি হবে আমি কি আমার আগে আমি একটু ড্রয়িং করবো রং করবো